লিচুর ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই যে আপনারা দেখুন এখানে অলরেডি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি লিচু বাগানে পানি সেচ দেওয়া শুরু করছি। আমি 1 তারিখ থেকে পানি সেচ দেওয়া শুরু করছি আপনার মার্চ মাসের। তো এই ভিডিওটা আপনারা হচ্ছে বৃহস্পতিবারে পেয়ে যাচ্ছেন, মানে আজকে হচ্ছে আপনাদের বৃহস্পতিবার, আর আমি হচ্ছে পানি সেচ দেওয়া শুরু করছি 1 তারিখ, মানে হচ্ছে আপনার রবিবার। তো রবিবার সোমবার 2 দিন আমার হচ্ছে এই পানি সেচ দেওয়াতে লেগে যাবে। 2 দিন মোটামুটি 20 থেকে 25 ঘন্টা আমাদের এদিকে হচ্ছে ঘন্টার মাধ্যমে হচ্ছে পানি সেচ দেওয়া হয়। যারা পানি সেচ দেয় তারা হচ্ছে ঘন্টার মাধ্যমে আপনার টাকাটা নিয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি সেচ দিচ্ছি, কীরকম পানি আমি বাধায় রাখছি সেটা আপনাদেরকে দেখাই। অনেকে হচ্ছে প্রশ্ন করেন যে ভাই পানি কিভাবে দিব, কি উপায় দিব, কিভাবে দিলে ভালো হয়। তো আপনারা এখানে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি পানিটা কীরকমভাবে দিছি। এই যে সবথেকে ভালো হয়, আপনারা আমার এই বাগানটা সমতল যেহেতু, সেক্ষেত্রে আমি 1 ঢালা পানি দিচ্ছি। আর যাদের বাগান এরকম সমতল না, আমি যে দেখুন এখানে আমার পা কিন্তু ডুবে গেছে পানির নিচে। এই যে দেখুন পানির নিচে পা ডুবে গেছে। তা পানিটা এরকমভাবে দিতে হবে, একদম মানে আপনার যেটাকে বলে একদম ফ্লোটিং, মানে বন্যা যেরকম হয়, বন্যা হলে যেরকম পুরা এলাকা হচ্ছে আপনার পানিতে ভরপুর হয়ে যায়, ঠিক ওইরকমভাবে পানিটা আপনাদেরকে দিতে হবে। এই যে আপনারা দেখুন, আমি কিন্তু গাছ দেখাচ্ছি না, শুধু নিচে দেখাচ্ছি, পানি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কীভাবে পানিটা দিচ্ছি। এদিকে অলরেডি পানি দেওয়া হয়ে গেছে, পানিটা অনেকটা বসে গেছে। তারপরে দেখুন আমার পা কিন্তু পায়ের তলা হচ্ছে ডুবে গেছে পানিতে। এই যে আমি হাঁটতেছি, তো আপনারা একদম ভালোভাবে দেখুন যে আমি পানি সেচ কীভাবে দিই। দেখুন আমি হাঁটতেছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এদিকে এখনও পানি বাঁধে আসছে, এটা কিন্তু প্রথমের দিকে পানি দেওয়া হয়েছে, এই দিক থেকে পানি দেওয়া শুরু হয়েছে, যে এখনও কিন্তু পানি এখানে বাঁধা আছে। হ্যাঁ, এই যে ওই সাইডটা একটু উঁচু, তো ওই সাইডটাতে হচ্ছে আপনার পানিটা নামে গেছে অনেকটা। এই যে আমি এই সাইড থেকে হাঁটে আসলাম, আপনাদেরকে গাছটাও একটু দেখাই। আমাদের অলরেডি কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে, মুকুলে ফুল ফোটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে হচ্ছে ওটাও আমি দেখাবো আজকের দিনে। শুধু আপনাদেরকে এইটাই যে পানি সেচটা কীভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, মনে করেন যে এইখানে 2টা গাছ, এইখানে পানি জমা হয় না, ওঠে না, তাহলে আপনারা এই দিক দিয়ে আল দিতে পারেন। এই দিক দিয়ে এই সাইড থেকে ধরে এই সাইড পর্যন্ত আল দিয়ে দিতে পারেন। এরকম আল দিলে আপনার হচ্ছে পানিটা মানে আপনার বাধা পড়বে। তো এরকম আপনি হচ্ছে পানিটাকে বাঁধে আপনি দিতে পারবেন, মানে পানিটাকে বাঁধায় রাখলে ওইখানে পানিটা জমা হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে পানিটা অনেক দিন স্থায়ী হবে। মোটামুটি আপনি আবার 1 মাস পর যদি খুব বেশি রোদ হয়, গরম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 20 দিনের মাথায় আপনি পানি সেচ দিতে পারেন। তো এটা যেহেতু আমাদের মৌল বের হওয়ার সময় আমরা পানি সেচ দিচ্ছি, এরপরে পানি সেচটা আমরা গুটিতে দিব। মোটামুটি এর মাঝখানে 1 মাস গ্যাপ পড়ে যায়। তারপরে হচ্ছে যদি বৃষ্টি হয়ে যায়, আকাশে বৃষ্টি, তাহলে সেক্ষেত্রে পানি সেচ দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি বৃষ্টি না হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই সময়টাতে যখন আপনার গুটি হওয়ার পর থেকে কিন্তু ওই সময়টাতে প্রচণ্ড পরিমাণ গরম থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 15 দিন 25 দিন, 1 মাস এইরকম গ্যাপ দিয়ে আমরা হচ্ছে পানি সেচটা দিয়ে থাকি। এই যে এখানে আপনারা পাইপ দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। আমি কিন্তু হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখুন যে হচ্ছে আমি পানি সেচটা কীরকম। এই যে গাছের গোড়ায় একদম উঠছে, দেখুন একদম গাছের গোড়ায় পানি উঠছে। তো এই যে এখানে হচ্ছে আমরা নদী থেকে পানি উঠাচ্ছি, ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখুন নদীর পানি কিন্তু অনেক ঠান্ডা, এই যে অনেক ঠান্ডা লাগতেছে, মানে পানিটা যেহেতু বের হচ্ছে অনেক ঠান্ডা পানি।
এই যে পানিটা আসতেছে, আপনাদেরকে আমি দেখাবো একটু পর যায় যে নদী থেকে পানি উঠাচ্ছি, কীভাবে উঠাচ্ছি। তো অর্ধেকের বেশি হয়ে গেছে, ওই সাইডটা বাকি আছে পানি সেচ দেওয়া, আর এই সাইডটা এখন দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমি দেখাই যে হচ্ছে নদী থেকে পানি কীভাবে উঠানো হচ্ছে। তো আমার বাগানেরও হচ্ছে পানি দেওয়া শেষ। তো আইলের যে বিষয়টা আপনাদেরকে আমি বলতেছিলাম, তো সেটা আপনাদেরকে আমি দেখাই দিই। এই যে দেখুন এই গাছটার চতুর্দিকে কিন্তু আমার আল দেওয়া, আমার প্রতিটা গাছের চতুর্দিকে আল দেওয়া। এই যে দেখুন, এখানে বোঝা যাচ্ছে না, আপনাদেরকে একদম ভালো করে দেখাই চলেন। যেমন এই গাছটা দেখুন, এই গাছটা এই যে ওই চতুর্দিকে আল দেওয়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওই দিকের আলটা একটু ছোট, আর 3 দিকের আইল বড়। এই যে দেখুন, এই যে আইলটা এখানে আসছে, এখানে আসে এই যে রাস্তার ধার দিয়ে এদিক দিয়ে কিন্তু আপনার হচ্ছে উঁচু হয়ে আছে। তো এখানে আমি কিন্তু একদম মানে পানি হচ্ছে একদম অনেক বেশি করে দিতে পারি, যাতে হচ্ছে পানিটা অনেক দিন পর্যন্ত থাকে। আর আমার বাগানে অলরেডি পানি দেওয়া শেষ, আপনারা পাইপ বেছানো দেখতে পাচ্ছেন। এই যে ওইদিকে আমার সাবমার্সিবল বসা আছে, ওই দিক থেকে আমি পানির পাইপ হচ্ছে টানে আনে আমি পানি দিয়ে দিছি। বিভিন্ন জায়গায় পানির আপনার পাইপ দেখতে পাচ্ছেন যে বিছানো আছে। তো আমার হচ্ছে এখানেও বাগানেও পানি দেওয়া শেষ, অন্য বাগানগুলোতেও পানি দেওয়া শেষ। আর অলরেডি হচ্ছে লিচুর ফুল ফোটাও শুরু হয়ে গেছে। এই যে এখানে দেখুন অলরেডি কিন্তু এখানে পানি জমা হয়ে আছে, এই জায়গাটাতে পানি ওই যে ওই গাছটাতেও পানি অলরেডি জমা হয়ে আছে। এগুলো কিন্তু প্রথমের দিকে দিছি, এখনও পানি জমা হয়ে আছে। তাহলে বুঝুন যে কী পরিমাণ পানি দেওয়া হয়েছে। আর যেগুলাতে পানি বসে গেছে ওগুলা একটু হয়তোবা বেশি আপনার শুকিয়ে গেছিলো, যার কারণে পানি বসে গেছে। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লিচু গাছের মান্দ্রাজি লিচুর ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই যে আপনারা দেখুন এখানে অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এটাই আপনাদেরকে আমি দেখালাম যে হচ্ছে আইল দিয়ে এবং হচ্ছে যেগুলা বাগান হচ্ছে একদম সমতল সেগুলাতে কীভাবে পানি দেওয়া হয়, এবং আইল দিয়ে পানি দিলে কোনো চিন্তা থাকে না, কারণ পানিটা ওখানে আটকা থাকে অনেকক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় পানিটা যায়। আর যেগুলাতে আপনার হচ্ছে সমতল, ওই যেটা দেখালাম, তো ওইটাতে একটু পানি বেশি লাগে, আর পানিটা একটু ঘন ঘন দিতে হয়। এটাই হচ্ছে পার্থক্য, সুবিধা অসুবিধা। এইখানে আপনারা পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে এদিক দিয়ে পাইপটা নদীতে চলে গেছে। এই যে সামনে পাইপটা যায় কিন্তু নিচে নামে গেছে, ওইখানেই নদী, ওইখান থেকে উঠে আসে এই দিক দিয়ে আপনার এই যে সামনে আমার বাগানটা দেখতে পাচ্ছেন, এই যে এই বাগানে চলে গেছে। আপনারা কিন্তু মেশিনের শব্দ শুনতে পাচ্ছেন। আমি নদীর দিকেই যাচ্ছি, এখানে পাইপের পানি বের হয়ে এখানে আপনার পানি আটকা পড়ে গেছে, আমি জুতা খুলে যাচ্ছি। এই যে সামনে এটা নদী, এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদী থেকে পানি উঠানো হচ্ছে, যে নদীতে প্রচুর পরিমাণ শ্যাওলা এবং কচুরিপানা জমা হয়ে গেছে। তো নদীতে পানি অলরেডি শেষ হয়ে যাবে। এই যে এখানে পানি অলরেডি অনেক, এই যে আপনাদেরকে আমি যদি জুম করে দেখাই, ওইখান পর্যন্ত যে জঙ্গলের মাথা পর্যন্ত কিন্তু পানি ছিল। তো এখানে চতুর্দিকে কিন্তু পানি সেচ দেওয়া হচ্ছে। তো পানি অনেকটা কমে গেছে। যখন পানি থাকে না তখন আমার বাগানে বোরিং করা আছে, বোরিং থেকে পানি দেওয়া হয়। তো আপনাদেরকে আমি আজকে দেখালাম পানি কিভাবে দিবেন, সেটা আপনাদেরকে আমি সচক্ষে দেখালাম। তো ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।